ইউসুফ আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের উপরে ভরসা করিয়া দরজার সামনে গিয়া দাঁড়াইছে। দরজার সামনে গিয়া দাঁড়াইয়া আমার মালিক বলছে, ইউসুফ আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ইউসুফ, ওই দরজার সামনে গিয়া দাঁড়াও। তোমার চেষ্টা যেখান থেকে শেষ হয়ে যাবে, আমি মাওলার চেষ্টা সেইখান থেকে শুরু হয়ে যাবে। আমি মালিকের রহমত সেই জায়গা থেকে শুরু হয়ে যাবে, কমতি হবে না। আল্লাহ পাকের বান্দারা, ইউসুফ আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় দাঁড়ানো মাত্র এক একটা দরজা টাস টাস করিয়া খুলিয়া গেল, আর জুলাইখার হাত থেকে ইউসুফ আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচিয়া গেল। আল্লাহ পাকের বান্দারা, তাহলে যদি আমি মালিকের উপরে ভরসা করিয়া যদি চলতে পারো, ওই মাওলা তোমার সহায় হয়ে যাবে। এই জন্য মনকে বোঝাও, এখনো হিসাব মিলাও, কোন রাস্তায় চলতেছো, কোন জায়গায় যাইতেছো, কি করতেছো, কোন দিকে চলতেছো, কোন হারাম কাজের ভিতরে যাইতেছো। এই জন্য আমার মাওলারে ডাকো। আমার মাওলা তো বলে যে বান্দা বান্দি, এ বান্দা বান্দি এত সুন্দরভাবে আদর করিয়া বানাইলাম, কিন্তু বান্দা বান্দি একবারও আমি মালিকের জন্য তোর ভয় হয় না। আমি মালিক তোরে বানানোর পরও কিন্তু আমি আল্লাহ তোর জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আল্লাহ পাকের বান্দারা তাকায়া দেখো, আল্লাহ তোমার আমার জন্য এক একটা করিয়া জান্নাত বানাইছে, এক একটা করিয়া আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। যদি নেক আমল করিয়া যাইতে পারো, তাহলে তো জান্নাতটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নেক আমল করিয়া না যাইতে পারো, ওই কবরটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্যই তো আমার মাওলা বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যে বান্দা বান্দি ওই জাহান্নামের আগুন আমি মাওলা জ্বালাবো পাথর আর মানুষ দিয়া। মুসা আলা নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে যখন ওই রাস্তা থেকে মালিকের সঙ্গে কথা বলার জন্য চইলা যায়, পাথর গুনগুনায়া কান্দে। আর মুসা নবী ডাক দিয়ে কয়, পাথর তুমি কেন কান্না করো? পাথর ডাক দিয়ে কয়, মুসা নবী আপনি কোথায় যান? কয়, আমি মালিকের সাথে দেখা করার জন্য যাই। আমার কথা একটু বলিয়ে, মালিক নাকি পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাইবে। মুসা নবী আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ রে, পাথর আপনার ভয়, আপনার জাহান্নামের ভয় কান্দে। আল্লাহ তাআলা কয়, রে মুসা তুমি পাথরকে জানায়া দাও, ওই পাথরের কান্না আমি মাওলা কবুল করিয়া নিলাম, আর ওই পাথরকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। মুসা নবী পরের দিন আসিয়া কয়, পাথর রে, তোরে আমার মাওলা মাফ করিয়া দিয়েছে। পরের দিনে আবার আসরে ওই দিন থেকে আরো বেশি কান্না করতেছে। পাথর কান্না করে, আর মুসা নবী একটা ধমক দিয়া কয়, আরে আহাম্মক, তুই কেন কান্না করো? তোরে তো আমার মাওলা মাফ করিয়া দেশে। পাথর ডাক দিয়া কয়, রে মুসা নবী, যেই কান্দার জন্য আমার মাওলা আমারে মাফ করিয়া দেশে, ওই কান্দা আমি আর ছাড়ব না। এই জন্য আমার মালিক বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। যেই বান্দা বান্দি জাহান্নামের জন্য চোখ দিয়ে পানি গড়গড়ায়া বের করবে, ওই জাহান্নামের আগুন ওই চোখকে স্পষ্ট করবে না। জাহান্নামের আগুন চোখ খারাপ হয়ে যাবে। এই জন্য বান্দা বান্দি, যুবক ভাই ভালো করিয়া বুঝো, বৃদ্ধ বাবাজি ভালো করিয়া বুঝো, ভালো করিয়া এখনো হিসাব নিলা।
এখনো কিন্তু অনেক সময় আছে, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এই জন্য মাওলারে রাজি খুশি করো, ওই মাওলার রশি গলায় লাগা। একবার যদি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আর উপায় হবে না, কোনদিন তোমার সুযোগ দেবেও না, আর কাউরে দেও নাই। তোমার ঘরের দরজার সামনে আসিয়া বলবে না, এ আব্দুর রহমান, আব্দুর রহিম, হালিমা, রহিমা, তোমার ঘরের দরজার সামনে আমি একটু পরে চলে আসব, তোমাকে আমি জান নিয়ে যাব, তোমার রূহটা কবজ করিয়া ফেলবো, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, তোমার কিন্তু সময় বেশি নাই। আল্লাহ পাকের বান্দারা এরকম সময় কাউরে দেবেও না আর দেও নাই। একজনকে সময় দিছে সরকার, দু আলমকে নবীকে সময় দিছে, আর ঘরের দরজার সামনে আজরাইল আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার ঘরে আসার অনুমতি চাই। নবী অসুস্থ অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিদমতে বসা। ফাতেমা বলে, অনুমতি দেওয়া হবে না, আমি আব্বাজানের খিদমতে আছি, আব্বাজান অসুস্থ। আবারও দ্বিতীয়বার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে আমি আসার অনুমতি চাইতেছি। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা ডাক দিয়ে কয়, অনুমতি দেওয়া হবে না। আল্লাহ পাকের বান্দারা তিনবারের বার যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের ভিতরে আসার অনুমতি চাই, রহমাতাল লিল আলামিন দুই চোখের পানি টপ টপ করিয়া ছাড়িয়া দিয়া ফাতেমারে ডাক দিয়া কয়, মা ফাতেমা, ঘরের দরজায় কে দাঁড়াইছে জানো না? এমন একটা লোক ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেছে, যেই লোকটারে তুমি যদি হাজার বারো নিষেধ করো তারপরও ফিরবে না। আল্লাহ পাকের বান্দারা, এ যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, ভালো করিয়া এখনো হিসাব মিলাও, এখনো কিন্তু সময় আছে, এখনো মালিকের জন্য তোমার জীবনটা উসার করিয়া দাও, তুমি এখনো সময় আছে। ও বাজান, ভালো করিয়া বুঝো। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ফাতেমা, এখনো ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে, অনুমতি দাও, ঘরের দরজাটা খুলিয়ে দাও, আসার অনুমতি দিয়ে দাও। ফাতেমা ঘরের দরজা খুলিয়া এক নজর তাকায়া দেখে এমন একটা লোক দাঁড়ায় গেছে, যার হাত এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তার এক মাথা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। এ আল্লাহ পাকের বান্দারা, ফাতেমা দেখিয়া চিৎকার মারিয়া জমিনে লটায়া পড়ছে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান, মদিনায় এত লোক দেখলাম, এইরকম লোক আর দেখি নাই। আল্লাহ পাকের বান্দারা, নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তার করুণা শুনবানি, এমন একটা লোক, এমন একটা লোক, এই লোকটা মার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, মাকে এতিম বানায়া যায়, সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যায়, সন্তানকে এতিম বানায়া যায়, স্বামীর কাছ থেকে বিবিকে নিয়ে যায়, বিবির সামনে থেকে স্বামীকে নিয়ে যায়, বিধবা বানায়া যায়, তার নাম হইল আজরাইল। আল্লাহ পাকের বান্দারা, ওই রকম তোমার আমার ঘরের দরজার সামনে আসিয়া কোনোদিন সময় দিবেও না, দেও নাই। আল্লাহ পাকের বান্দারা, ভালো করিয়া বুঝো, এখনো কিন্তু সময় আছে। তওবা করো, তওবা
তওবা করিয়া মালিকের দরজার দিকে ফিরিয়ে আসো, ওই জাহান্নামের রাস্তার দিকে যাইও না। কিয়ামতের ময়দানের আযাব তুমি সহ্য করতে পারবে না। এক মুঠো হাত উপরে থাকবে সূর্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাফরমান বেঈমানের মগজগুলি টকবক করিয়া ফুটতে থাকবে। আর মালিক বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, নাফরমানের দল, তাড়াতাড়ি নেককারদের থেকে আলাদা হয়ে যা, তাড়াতাড়ি নেককারদের থেকে আলাদা হয়ে যা। এ নাফরমানের দল, মুজরিমের দল, দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি করছো, তুই দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি করছো, টাকার বাহাদুরি করছো, মানুষকে মানুষ বলিয়া তুই বিরাজ্য গ্রহণ করো নাই। আল্লাহ পাকের বান্দারা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, কিয়ামতের ময়দানে নাকি সবাই উলঙ্গ থাকবে? নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, কি লজ্জা হবে না? ফাতিমা কয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও নবী, লজ্জা কি ওই দিন কারো কি হবে না? নবী ডাক দিয়া কয়, রে আয়েশা, ওই কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে, এমন ভয়াবহ হবে, ওই দিনে কেউ কাউরে চিনবেও না। আর ওই আযাবের মালিকের আযাবের দিন, বিপদের দিন, সবার চক্ষুটা আসমানের দিকে থাকবে, নিচের দিকে কারো চক্ষু নামানোর সুযোগ হবে না। এই জন্য আমি বলি, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলি, ভালো করিয়া বোঝো, ভালো করিয়া মাওলারে রাজি খুশি করো।